আল্লাহ কয় নতুন জাতি বানাবো, সেই জাতির নাম হবে মানুষ। আল্লাহ মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বন্ধর নবীজির শানে। আল্লাহ দরবারে ফেরেশতারা কয় না, দরকার নাই। আমরা আন্দোলনে নামলাম, কি কারণে দরকার নাই? ফেরেশতারা বলেছিল জিন জাতিরা যেরকম দুনিয়ায় ব্যবহার আচার করেছে আল্লাহ, মানুষ জাতি যদি তুমি পাঠায়া দাও তাইলে এই পৃথিবীর মধ্যে জিন জাতিদের মধ্যে তাদের ধ্বংস কালাপ চলবে। আল্লাহকে ফটর ফটর করিও না। আলামু মা লা তাআলামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। খবরদার এই ব্যাপারে লোকমা দিও না, সবকিছু জানেন আমার আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ বলেন এই পৃথিবীতে মানুষ আমি আল্লাহ বানাবো, সবার উপরে মানুষের দাম আমি আল্লাহ বাড়াবো। জোরে কন্যা মারহাবা। জিন জাতি ভালো না রে বাবু, জিন জাতির উপরে মানুষের দাম আল্লাহ বাড়ায়া দিলেন, ভালো কথা। জিন জাতিরা কয় আল্লাহ এখন আমরা কি করব? আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত এই বনি আদমের তোরা গোলামি করবে, কামলা দিবি। জোরে কন্যা মারহাবা। মানুষ কোনদিন জিন জাতির গোলামি করবে না, বরং জিন জাতিরা মানুষের গোলামি করবে। নবী সুলাইমান নবী বাইতুল মুকাদ্দাস বানাইছিল জিন জাতি দিয়া। অনেক মানুষ জিনদেরকে নিয়ে ব্যবসা করে, অনেকেই পীর মুরিদি করে, অনেকেই কবিরাজি করে, অনেকেই সিটারি ভণ্ডামি করে, আছে না নাই? আরে যেমন খারাপের জাতের আল্লাহ জিন জাতিদেরকে বানাইছে মানুষের গোলামি করার জন্য। তুই জিন জাতির পাই ধরে ধরে ব্যবসা করে খায়, তোর দুনিয়াতেও কাম হবে না, তোর দুনিয়াও শেষ, তোর আখিরাতেও শেষ, তওবা কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন জিন জাতির উপরে মানুষের দাম আমি আল্লাহ বাড়ায়া দিলাম, ভালো কথা। তবে নূরের তৈরি ফেরেশতা যারা আছে তাদের দোষটা কোন জায়গায়? তাদের জীবনে কোনো গুনাহ নাই, তাদের কামাচার নাই, পাপাচার নাই, বিয়ে শাদী নাই, শোধ নাই, দোষ নাই। আল্লাহ রহমতের ফেরেশতারা খালি আল্লাহ 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 করে, বেগুনা নিষ্পাপ, বেগুনা মাসুম তারা। তখন তাদের ব্যাপারে আল্লাহ বলেছিল তোমরা যতই নিষ্পাপ হও না কেন, তারপরও মানুষের দাম সবার উপরে যাবে। আরে মাবুদ, এই পৃথিবীতে মানুষ ভালো না সবাই। জিনা ব্যভিচার করে মানুষের মধ্যে, কামাচার আছে, পাপাচার আছে, জিনা ব্যভিচার আছে, সুদ খায়, ঘুষ খায়, মানুষ মারে। আল্লাহ কয় যত মহা অপরাধী হোক না কেন মানুষ